বাঙালির ঐতিহ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইউদ্লিলিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান কোরআন ও সুন্নাহর বাণী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকের বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি। শুরুতেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এবং আমাদের সকলকে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার এবং শোনার মতন তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। সেজন্যে সেই মহান মাবুদের দরবারে আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1 বৎসর পরে আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্ব মুসলিম জাহানের সামনে পবিত্র ঈদুল আজহা, একটি অনাবিল আনন্দের দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেজন্যে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুসলমানদের 2টি আনন্দ। একটি আনন্দ হচ্ছে পবিত্র ঈদুল ফিতর, যেটি দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে যে ঈদ আমাদের সামনে আসে, সেটি হচ্ছে ঈদুল ফিতর। এরপরে 2.5 মাস পরে আবার আমাদের সামনে গোটা বিশ্ব মুসলিম জাহানের সামনে অনাবিল আনন্দ নিয়ে একটি ঈদের দিন এসে গেছে, সেটি হচ্ছে ঈদুল আজহা।
ঈদ মানে হচ্ছে আনন্দ, আর আজহা মানে হচ্ছে জবেহে করা, রক্ত প্রবাহিত করা, কোরবানি করা। আপনি দেখেন কোরবান শব্দ থেকে কোরবানি শব্দটির উৎপত্তি। কোরবানি শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভের মাধ্যম, অর্থাৎ জবেহের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভের মাধ্যম, এটিকে বলা হয় কোরবানি। আল্লাহ রব্বুল আলামিন এই দিন, এই পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল আজহার পরের দিন অর্থাৎ জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ, এই 3 দিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান। এই 3 দিন রোজা রাখা আমাদের জন্যে এটি জায়েজ নেই কোনো অবস্থাতেই। একটি মানুষ যদি সারা বৎসর রোজা রাখার ইচ্ছে করে কিন্তু এই 3 দিন 5 দিন রোজা রাখতে পারবে না, তার মধ্যে এই 3 দিন রোজা রাখা তার পক্ষে কোনো অবস্থাতেই সঠিক হবে না, সে ব্যক্তি রোজা রাখতে পারবে না। ঈদুল আজহা, আজহা মানে হচ্ছে কোরবানি। আপনারা অবশ্যই বিগত পর্বগুলিতে এই পবিত্র এই মাহে রমজান থেকে শুরু করে এই পর্যন্ত অনেকগুলো পর্ব প্রতিদিন আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোচনা নিয়ে আসছি। তার মধ্যে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির উপরে অনেক আলোচনা আমরা এই টেলিভিশনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে যে কথাগুলি বলবো এগুলি আমাদের জন্য এত বেশি প্রয়োজন যে আজহা আমরা কোরবানি করব, ঈদের দিন ঈদের নামাজে চলে যাব, ঈদের নামাজ থেকে এসে আমরা কোরবানি করব। কেউ দুম্বা কোরবানি করবেন, কেউ উট কোরবানি করবেন, কেউ গরু কোরবানি করবেন, কেউ ছাগল কোরবানি করবেন, কেউ বেড়া কোরবানি করবেন। এই কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ করব। এটি আমাদের আত্মার একমাত্র চাওয়া এবং পাওয়া। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। যে কোরবানি আমরা করি, এই যে গরু কোরবানি করেন, বেড়া কোরবানি করেন, মহিষ কোরবানি করেন, এই কোরবানির রক্ত, গোশত, হাড্ডি কিছুই আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছে না। পৌঁছে কেবলমাত্র বান্দার যে তাকওয়া, যে আপনি কোন উদ্দেশ্যে এই কোরবানি করেছেন, আপনার নিয়ত কি খালেস ছিল, আপনি কি আল্লাহর সন্তুষ্টির জন্যে কোরবানি করেছেন। আপনার নিয়ত যদি খালেস থাকে, আপনার মধ্যে যদি সেই তাকওয়া থাকে, সেই ভয় থাকে, আর সেই ভয় নিয়ে যদি আল্লাহর সন্তুষ্টির জন্যে আপনি কোরবানি করে থাকেন, তাহলে কোরবানির দিন, ঈদের দিন আপনি হাতে ছুরি নিয়ে এই যে পশুটি জবাই করবেন, পশুটি জবাই করার সাথে সাথে প্রথম ফোঁটা রক্তটি জমিনে পড়ার আগে এই কোরবানি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, নিয়ত খালেস থাকতে হবে। আপনি একটি বিরাট এই গরু কোরবানি দিলেন 5 লক্ষ টাকা দিয়ে, 6 লক্ষ টাকা দিয়ে, 10 লক্ষ টাকা দিয়ে, কিন্তু আপনার নিয়ত খালেস নাই। যে লোকেরা বলুক যে আমি অনেক বড় কোরবানি দিয়েছি, লোকেরা বলুক যে আমি অনেক বড় একটি পশু কোরবানি দিয়েছি, আমাকে লোকেরা দানবীর বলুক, এই যে মানুষকে দেখানোর জন্য আপনি কোরবানি করলেন, এই কোরবানি 2 পয়সার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। কারণ আপনারা কথা ভালো করেই জানেন, আমি বিগত পর্বগুলিতে কথা আপনাদেরকে বলেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্যে তার একমাত্র কলিজার টুকরা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানি করলেন তার কলিজার টুকরা সন্তানকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, ইব্রাহিম
তোমার কুরবানি আমি কবুল করেছি, তোমার কলিজার টুকরা সন্তান আমি কুরবানি কবুল করেছি। এখানে প্রশ্ন হয়, ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তান কুরবানি দিয়েছেন, ইসমাইলকে দিয়েছেন। ইসমাইল একমাত্র জীবনটি আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি কুরবানি দিয়েছেন। এখানে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, দুইজনই কোরবানি দিয়েছেন। অপরদিকে ইসমাইল আলাইহিস সালামের মা হযরত হাজরাও কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। হাজরা কি কোরবানি করেছেন? হাজরা চমৎকার করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার একমাত্র কলিজার টুকরা সন্তানকে তিনি পেশ করেছেন, একমাত্র সন্তান। সেদিন যদি ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত তাহলে অবস্থা এরকম হতো, আজ পহালে পবিত্র ঈদের দিন হয়তোবা আমাদের কলিজার টুকরা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করা হতো। এত বড় পরীক্ষা থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন। আল্লাহু আকবার। কেউ যদি খালিস নিয়তে আপনি গরু কুরবানি করেন, আপনি ভেড়া কুরবানি করেন, আপনি তারপরে আপনি মহিষ কুরবানি করেন, আপনি করেন, কিন্তু খালেস নিয়ত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতিতে যাচ্ছি। বিরতির পরে কোরবানি উপলক্ষে বাকি কথাগুলি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব।